ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ এত সৌন্দর্য দান করছিলাম। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মিশরের সুন্দরী রানী পর্যন্ত পাগল হয়ে গেলা। জুলাইখা জানেন না আপনারা? বেটিন দেখেন জুলাইখা গো, তুমি হইলা একজন রাজার বউ, তুমি খেনে একজন দাসর লাগিয়ে তো দেওয়ানা। জুলাইখায় জবাব দিছিল রে, ও মিশরের মহিলা, যদি তোমরা একটা বার ইউসুফের দেখতে রে, ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কি যে সৌন্দর্য দান করছেন তে বুঝতে আমি এখানে ইউসুফের লাগি পাগল হইছিলাম। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে দিছিলা। মাহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত সৌন্দর্য দান করলা। শেষ পর্যায়ে মিশরের মহিলা হকলর লাগি তাই আয়োজন করলা যে লেবু একটা দিলা আর দায় খান দিয়া কইলা আমি ইউসুফ রে বার করমু, আর তোমরা কিতা করবা? যে সময় ইউসুফ আলাইহিস সালাম আমি ইউসুফ রে বার করমু তোমরা দেখাত লাগবে, ওই সময় লেবু দি ও দা দি লেবুগু হাঁটবায়। মিশরের সুন্দরী সুন্দরী মহিলারা ইউসুফ আলাইহিস সালাম রে যখন বার কর হইল, মিশরের মহিলারা লেবু কাটাত লাগলো। লেবু কাটিয়া আজ পর্যন্ত কাটি গেল। আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য দেখিয়া তারা আজ পর্যন্ত কাটিছে, তারা কইতে পারে না এত সৌন্দর্য। এমনকি নবীজি কইল আমার ভাই ইউসুফ রে আল্লাহ এত সৌন্দর্য দিলাম, আমি মনে করলাম পূর্ণিমার শশীরে। তোমরা আরো জানোনি ইউসুফ আলাইহিস সালামের যখন দুর্ভিক্ষ দেখা দিল তান দেশ, তখন জনগণ রে ঘোষণা করা হইল যে যারা মানুষ খিদার কারণে মানে অবস্থা খারাপ খুনতা হন না, তখন দেখা যাইত তান উম্মত যারা তান দেশের মানুষ তান ভাই যখন চাইলেইতো সঙ্গে সঙ্গে পেটর বুক মরে যেত। আরো জুড়ে কই জানেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল নবী কইলা অত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম থেকে আমার নবী সুন্দর বেশি নি না কম? তো আস্তে দিকে কইলা, জুড়ে কই না আমার নবী সুন্দর বেশি নানি? এই কারণে আল্লাহ নবী ফরমাইল, ও আমার সাহাবীরা, আমি নবী হইলাম ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমিও সুন্দর। জানিয়া রাখো আমার নবী আমি হইলাম মালিক সুন্দর, আর আমার ভাই ইউসুফ রে আল্লাহ সবিহ সুন্দর যদি বানাইছো। ইউসুফ আলাইহিস সালাম হইলা সবিহ সাদা সুন্দর, নবীজি ফরমান, আর আমি নবী হইলাম মালিক সুন্দর, আমি হইলাম লাল সুন্দর। সুবহানাল্লাহ। আপনারা কোকাছেন লাল সুন্দর বেশি সুন্দর না সাদা সুন্দর বেশি সুন্দর? লাল সুন্দর নানি? একজন মানুষ যদি সৌন্দর্য থাকে আর যদি দলাল লাল থাকে সুন্দর লাগেনি? অত সুন্দর লাগে না। আর দলার মাঝে সামান্য লাল লাল বাপ যদি থাকে, লালটি লালটি বাপ, মানুষে কই নানি বা মুখের মধ্যে লালটি লালটি বাপ দেখা যায়। সুবহানাল্লাহ কোকা। আমার নবীজি ফরমাই, ও সাহাবীরা রে, আমার আল্লাহ মালিক সুন্দর যদি বানাইছেন, আমি হইলাম মালিক সৌন্দর্যের অধিকারী, আমি হইলাম লাল সুন্দর, আর আমার ভাই ইউসুফ হইলা সাদা সুন্দর। তাকবীর বাদ দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন নবীর কিলাকার সৌন্দর্য চৌকে দেখতাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার রাত চাদর মধ্যে উঠিয়া চাদর বায় খালি পরক করলাম, চাঁদ তার বিকরণটা জমিনের মধ্যে সব কিছু ডালিয়া দিছে। আর আল্লাহর হাবিব সামনে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাদর বাইসাইন, পূর্ণিমার রাত আসমানের তারাকার বাইসাইন, আর আরেকবার নবীর চেহারা মুবারকের বাইসাইন। আল্লাহর হাবিব ডাক দেখুন, জাবের রে, একবার দেখি আসমানের তারার বাইসাও, একবার দেখি আমি নবীর চেহারার বাইসাও। ও জাবের, কিতা তুমি পরক করতে আসো? নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আজ পূর্ণিমার রাত কো নবী, আসমান বাস আসমানের তারকা তার সব সৌন্দর্য প্রকাশ করছে। নবী গো, আমি পরক করি আর আসমানের তারা বেশি সুন্দর না আপনার নবীজির চেহারা মুবারক বেশি সুন্দর? আল্লাহ নবী জিকে না, জাবির কিতা বুঝলাতে খে সুন্দর বেশি, তারা সুন্দর না তোমার নবীর চেহারা?
জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম খায়া কইয়ার গো নবী, আসমানের তারা কাতার সব সৌন্দর্য প্রকাশ করছে। নবী গো, আসমানের তারা কার চাইতে আপনি আমার নবীর চেহারা কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগে। আমার নবীর চেহারা অত সুন্দর। এই কারণে আম্মা জান আয়েশা কইতাম, আম্মা জান আয়েশা ফরমাইতা, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা হাত পর্যন্ত কাটছে, টের পাইতো না। যদি এরা আমার নবীর চেহারা দেখতো রে, ও মিশর দুনিয়ার মানুষ, আমার নবীর চেহারা দেখলে তারার কলিজা পর্যন্ত কাটিয়া দিলাইতো। এত সৌন্দর্য আমার নবীর আল্লাহ দিছলা। মাহতারাম হাজিরিন, এই কারণে আম্মা জান আয়েশা ফরমাইতা, সূর্য হইল একটা আর আমি সূর্য হইল, আমার সূর্য হইল দুইটা। আসমানের সূর্য পূর্ব দিকে উঠে সকালবেলা, আর আমি আয়েশার ঘরে সূর্য উঠে এশার নামাজের পরে। আম্মা জান আয়েশা ফরমাইতা, আসমানের সূর্য হইল দুইটারে, আসমানের সূর্য হইল একটা আর আমি আয়েশার সূর্য হইল দুইটা। আসমানের সূর্য উঠে বাদাল ফাজরি, ফজর নামাজের পরে উঠে। আর দুনিয়ার মানুষ রে, জানিয়া রাখো, আমি আয়েশার ঘরে যে সূর্য উঠে বাদাল এশাই, এশার নামাজের পরে আমার ঘরে যে সূর্য উদিত হয়, আর আসমানের সূর্য উদিত হয় বাদাল ফজরি, ফজরের পরে। জানিয়া রাখো রে, এই আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার ঘরে যে সূর্যটা উঠে রে, এই সূর্যটার পাওয়া, সেই সূর্যটার আলো আরো বেশি। এগুর দ্বারা মুরাদ হইলা নবীর কথা কইতা। আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর হাবিব এশার নামাজের পরে ঢুকতা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে আমার নবী সৌন্দর্য বেশি নি না কম? আরো জুড়ে হুকা বেশি নি না কম? এমন সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া জনগণের পেটর ক্ষুধা নিবারণ হইত। আর আবু হুরায়রা ফরমাইনি রে, আমরারও তো এমন অবস্থা হইতো, মাঝে মাঝে খাইতাম পারতাম না, আল্লাহর হাবিবর দরবারও আইতো না। আল্লাহর হাবিবর আহলে সুফার মেহমান আসলাম আমরা, নবীজির দরবারও কোনো সময় কোনটা আইলে পাইতাম, কোনটা আইতো না। যখন পাইতাম না তখন আমরা বারোই যাইতাম 70 জন মানুষ আহলে সুফার অধিবাসী, অপেক্ষা করতাম আমার নবীজি কোন সময় হুজরা শরীফ থেকে বারোইবা। আর হুজরা শরীফ থেকে বারোই আনলে নবীর চেহারা মুবারক আমরা দেখতাম। দুনিয়ার মানুষ রে, জানিয়া রাখো, অনেক সময় খানি টানি আমরার গেছে আইতো না। আমরা পেটো বুক লইয়া, উপাস চেহারা লইয়া আল্লাহর হাবিবর চেহারা মুবারকের বায় নজর করতাম। আল্লাহর কসম খাইয়া কইয়ার, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখিয়া দেখিয়া আমরার পেটর ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ইলা বহুত রেওয়ায়ত আছে। তাহলে 3 নম্বর আসমান মেরাজর রাইত খাল লোকে দেখইছিল। সুবহানাল্লাহ, জুড়ে কই না? ইউসুফ আলাইহিস সালাম বলে সৌন্দর্যের দিক দিয়ে ইউসুফ নবী বেশি না আমার নবী বেশি? 4 নম্বর আসমান ইদ্রিস আলাইহিস সালামের লোকে দেখইল। উঠলা মারহাবান ইয়া নবী, সবে সালাম দিলা। ইনো গিয়া দেখইল ইদ্রিস আলাইহিস সালাম, সালাম বিনিময় হইল। ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ নবী কইলা, ভাই ইদ্রিস, আপনি তো জান্নাতও আসুন, জান্নাতের নিয়ামতগুলা পাইরা, জান্নাতের ইয়েগুলা পাইরা। ইদ্রিস আলাইহিস সালামে জবাব দিলা, ইয়া নবী, ও আখেরে জামানার পয়গাম্বর, শরম দিলাইরানি আমারে। বলে কিতা শরম? বলে শরম দিলানি আপনি, আমি যে জান্নাতের মধ্যে উঠছিলাম, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে আপনি কইরা, ওগো নবী জানিয়া রাখুক, আমি জান্নাতের দ্বারে কাছে যাইতাম পারিয়ান না। কারণ আমি যখন জান্নাতের দ্বারে কাছে যাই, জান্নাতের যে মহল গিয়ে আমি ডাক দেই, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হয় আপনাকে। আমি তখন কই, আনা ইদ্রিসুন নবী, আমি ইদ্রিস নবী। জান্নাতের এই প্রহরী ডাক দিয়া কয় রে, ও আল্লাহর নবী ইউসুফ, এই জান্নাত আপনারে জায়গা দিতাম নাই, জান্নাত আপনার নাই। ওগো আল্লাহর নবী, ও আখিরে
জমানার পয়গম্বর জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় কারাগাত করি আমারে জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়া হয় আপনি এই জান্নাতের মধ্যে আপনার জায়গা দেওয়া যাইতো না বলে জান্নাত খেতা হবা ওগো নবী জান্নাতের ভিতর থেকে আওয়াজ হয় এই জান্নাতের মধ্যে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একজন উম্মতের লাগি জান্নাত আল্লাহ তৈয়ার করিয়া রাখছো নবীজি ফরমাইল ইউসুফ আলাইহিস সালামে আরো ফরমাইলা ওগো আখেরি জামানার পয়গম্বর শুধুই না শেষ নাই আরো জান্নাত যাই তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ এই জান্নাত আপনার ঠাই দেওয়া যাইতো না এই জান্নাত হইল আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়গম্বরের এক উম্মতের জান্নাত ফিরিস্তা হলে আমরা কই আমারে কই আমি এটা পাহারা দিতে আছে আমরা পাহারা দিয়ার নবীর উম্মতের ই জান্নাতিটা তান সুবহানাল্লাহ কই না তাহলে বুঝা যায় আমরা জান্নাত রেডি আছে না নাই জুড়ে কোক আসেনি না নাই মাহতারাম হাজিরিন এই কারণে আমার নবীজি ফরমাইলাম হুররিমাত আলাল জান্নাতি জানিয়ার করে ও আমার উম্মতেরা জান্নাতের মাঝে আমি নবী যত সময় উদ্বোধন করছি না জান্নাত সর্বপ্রথম আউয়ালুল জান্নাতু জান্নাতের মাঝে প্রথমে আমি ঢুকমুরে আমি নবী গিয়া জান্নাত উদ্বোধন করমু আমি নবী জান্নাতের প্রথম মালিক আর উম্মতের মাঝে তোমরা আমার উম্মত হইলে জান্নাতের প্রথম বাসিন্দা সুবহানাল্লাহ জুড়ে রানি সাবো জান্নাত আমরা দুনিয়ার জমিনে আইছি আগে না পরে সবে হোক আগে না পরে আইলাম নানি কিন্তু জান্নাত আমরা সবার আগে যাইনি জোরে হোক সুবহানাল্লাহ জান্নাত আমরা সবার আগে যাইব জান্নাত আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত পয়গাম্বর থাকবা পয়গাম্বর ওগুলোর মাঝে আমার নবী জান্নাত উদ্বোধন করবা আগে গিয়া শুধুই না শেষ নাই মাহতারাম হাজিরিন এই জান্নাতের মধ্যে নবীজি গিয়ে উদ্বোধন করবা এরপরে নবীর উম্মত হল যাইবা ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে নবীজি বিদায় লইয়া পঞ্চম আসমানে উঠলা জান্নাতের আসমান মেরাজ আমি মাঝে বহুত আলোচনা রয়েছে আটাই ডাইরেক্ট জায়গাতে নিয়েছি আর হিনো পঞ্চম আসমান উঠি হারুন আলাইহিস সালামের লগে দেখা হইল ইখান থেকে গেলা ষষ্ঠ আসমান হিনো গিয়া মুসা আলাইহিস সালামের লগে দেখা হইল ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালামের লগে ইনো একা বেরাসার হয়েছে আপনারা তো জানোই ও যে নমাজ লইয়া মুসা আলাইহিস সালামের এটা আইবার সময় করছি ইখান থেকে সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহর লগে দেখা হইল এরপরে বাইতুল মামুর আল্লাহর নবী গেলা বাইতুল মামুরও গিয়া ফিরিস্তা ওখানে সব ফিরিস্তা নবীর করে নমাজ পড়লা নবী ইমামতি করলা এই যে বাইতুল মামুর এটা মুসলমানের কিবলা হইল কাবা আর ফিরিস্তাগুলোর কিবলা হইল বাইতুল মামুর ঠিক কাবা শরীফের উপরে আল্লাহ আসমানে আর একটা কিবলার ঘর বানাইছেন ফিরিস্তাগুলোর লাগি যেটার নাম হইল বাইতুল মামুর এই বাইতুল মামুর সম্পর্কে আয় যেই গড় ফিরিস্তাগুলো তাওয়াফ করেন যে ফিরিস্তা পৃথিবীর এই ফিরিস্তা একবার তাওয়াফ একলগে 50,000 ফিরিস্তা তাওয়াফ করতে পারেন যেই একবার গেছেন এই 50,000 ফিরিস্তা কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ পাইতে নাই এখন বুঝো আল্লাহর ফিরিস্তা বেশি না কম কোটি কোটি ফিরিস্তা 50,000 বছর 50,000 জনে এক লোকের তাওয়াফ করবা এরা কিয়ামতের আগে আর সুযোগও পাইতে না আর একবার তাওয়াফ করার লাগে সম্মানিত হাজিরিন নবীজি সপ্তম আসমান ফাড়ি দিয়া রফরফ এরপরে আইল রফরফ বুরাক বিদায় হইল আরশে আজিমর গালা লইলা ইনো আরো সিদরাতুল মুনতাহা ওটা করি 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 আরশে আজিমর গালা পর্যন্ত লইছেন আল্লাহর নবী নূরের তজল্লি এই নূরর জগৎগুলা পাড়ি দিলা জিবরিল আমিন আর গেলা না জিকা নিয়ে আইল জিবরিল তুমি আর খানে যাও না জিবরিলে হইলা ইয়া রাসূলুল্লাহ যদি আমি আর এক কদম ফাড়া মারি আমার 600 নূরের ফাঁকা জ্বলিয়া সারখার হইছি সুবহানাল্লাহ হইতা না আমি
আপনার লাগে আরো দ্রুত গতি সম্পূর্ণ রফরফ আল্লাহ ফাটাই ওখান দিয়ে আপনি যাকুয়া আল্লাহ সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে আসে আজিমুল গালা পর্যন্ত লইলা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত আইন যাইতাম মনে হয়ে গেল মুসা আলাইহিস সালামের কথা নবীজি ফরমাইন আমার বয় আইলো দুনিয়ার জমিনে মুসা নবী আল্লাহর লগে দেখা করতে চাইলা সামান্য একটা পাহাড় তুর পর্বত আল্লাহর সামান্য নূরের তজল্লি পড়লো ইনো মুসা নবীর আল্লাহর লগে দেখা করো তো দূরের কথা তুর পর্বত জ্বলিয়া সারখার হইল মুসা আল্লাহরে দেখতে পারলা না আর আমি নবীরে নূরের জগৎগুলা পাড়ি দিলাম নূরের জগৎ পাড়ি দিয়া তুর পর্বতর সন্নিকটে আল্লাহর আরশে আজিমর গালা লইলাইলাম এমন সময় আমার মুসা নবীর কথা মনে হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝলা আমি নবী মুসা নবীর কথা মনে হইছে আমার আল্লাহ বুঝিলাইলা আমার যে বয় জাগি গেল আমার আল্লাহ বুঝলাম মাহতারাম হাজিরিন নবীজি ফরমাইন তখন আমার আল্লাহ আমারে অবয় বাণী ডাক দিয়া কইলা ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু লা তাগলানা আলাইকা ইন কানা মুসা তালিবান ফা ইন্নাকা মাতলুবুন ওয়া ইন কানা মুসা হুয়াল মুরিদ ফা আনতাল মুরাদু সুম্মা কিলা লি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু উসইলনি ماذا تريد منه فقلت يا ربي لا أسألك آمنة أمي ولا فاطمة بنتي لا أسألك نفسي ولكن أسألك أمتي أمة القوم الضعيف وأنت رب لطيف وأنا نبي شريف فكيف يضيع الضعيف بين اللطيف والشريف ثم قال الله تعالى يا حبيبي يا محمد إني قسمت القيامة قسمين أنت تقول أمتي أمتي وأنا أقول رحمتي رحمتي وأنا أرحم الراحمين সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবীজি ডাক দিয়া কইল আমার যখন মুসা পয়গম্বরের কথা মনে হইল আমার আল্লাহ কইন হাবিব আজ তুমি আমার নূরের জগৎ পাড়ি দিলাই আমার সাথে আসমান পাড়ি দিয়া আইলাই আমার জান্নাত দেখলাই রে আমার জাহান্নাম তুমি দেখলাই বন্ধুরে এখন তুমি আমার লগে তোমার দেখা হইতো হাবিব বুঝিয়ার তোমার মুসা নবীর কথা মনে হইছে কারণ যেই মুসা তুর পর্বত আল্লাহর লগে দেখা করতে পারলা না আর এটা দুনিয়ার কোনো জগৎ না এই জগৎ হইল আসমানের জগৎ নূরের জগৎ যেখানে শুধু নূর আর নূর এই রকম জগৎ আল্লাহ নবী কইল আমি পাড়ি দিয়ার আমার মুসা নবীর কথা ঠিকও মনে হইছিল আমার আল্লাহ কইল হাবিব চিন্তা করিও না ভয় করিও না লা তাগলানা আলাইকা ইন কানা মুসা তালিবান ফা ইন্নাকা মাতলুবুন বন্ধুরে মুসা আসলে আমি আল্লাহ পাওয়ার লাগিয়া দেওয়ানা আমি আল্লাহ পাওয়ার লাগিয়া তান আশা আছিল আর আমি আল্লাহ হইলাম আজ আপনি বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি আমি স্বয়ং রব্বুল আলামিন হইলাম আপনি আমার হাবিব রে পাওয়ার লাগিয়া দেওয়ানা মুহতারাম হাজিরিন সময় কমে লাগে উড়া থোড়ার ওয়াজ করি আর বেশি সময় রইছে না মেরাজের আলোচনা তো বিশাল না আরো অতিথি রয়ে গেছে না আরো হুজুরগল আছে দুরূদ শরীফ পড়ো কাম সাল্লাল্লাহু 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 আলাইহি আজওয়াম শামসুদ্দুহা শামসুদ্দুহা পয়দা হুয়ে সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله جل وعلا محمد
محمد صلى الله أجوا بدر الدجى पैदा हुए सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु महतरम हाजिरिन नबीजी फरमाइन জানিয়া রাখো আমি যখন মেরাজের রজনীতে আর শাজিমর গালা লইলাম মুসা নবীর কথা মনে হইল আমার আল্লাহ কইলা হাবিব মুসা হইলা আমার লাগি দেওয়ানা আর আমি আল্লাহ হইলাম তুমি আমার হাবিবর লাগি দেওয়ানা শুধু এটা শেষ নাই আমার কাছে আমার আল্লাহ আরো আশার বাণী দেন দিয়া কইন ওয়া ইন কানা মুসা হুয়াল মুরিদ ফা আনতাল মুরাদ হাবিব ও আমার দোস্ত এই মুসা কে আসলা তুমি জানোনি এই মুসা আসলা আমি আল্লাহ পাওয়ার লাগি কাম্য আমি আল্লাহ পাওয়া তাই কাম্য আসিল ও আনতাল মুরাদ আর আমি স্বয়ং রব্বুল আলামিন হলাম তোমার লাগি কাম্যকারী মুসা আলাইহিস সালাম কিলা নবী হইছিল জানেননি আপনারা মুসা আলাইহিস সালাম যে নবী হইছেন কেন যেহেতু মুসার কথা আইছে ই ওয়াজ শুনছেন নি কোনোদিন এর এক কারণে তাই নবী হইছেন মুসা আলাইহিস সালাম নবী হইছেন সৃষ্টির প্রতি দয়া দেখাইয়া সুবহানাল্লাহ হুকা এক ছাগলর বাচ্চারে মায়া করি আল্লাহ তান্ডে এই কারণে নবী বানাই দিয়েছেন মুসা আলাইহিস সালামের এক বাচ্চা আছে ছাগল ফালতা তাই প্রত্যেক নবী হলে ছাগল ফালন জানেন নি আপনারা মেষ ফালতা এটা নবী হলের সুন্নত কারণ ছাগল ফালা খুব কঠিন বকরি ফালা আর এগুলো বড় তেতলা জাতি এগুলো যে ফাললে ধৈর্য শক্তি বাড়ায় না আল্লাহ সব নবী হলের দিয়ে বকরি ফালাইছে মুসা আলাইহিস সালামের এক বকরির বাচ্চা আছিল একদিন তাই নগু দীর্ঘা দিছেন আর বাড়িত লইয়া আইরা দীর্ঘা ছুটাইয়া এমন সময় তাই লইয়া আইছেন দীর্ঘা ছুটাইছেন লইয়া আইতা এখন ছাগলের বাচ্চা দিছে টান তাই লইয়া আইতা বাড়িত হে আপনার বেরেক দিয়ে বইতাছে এমনি দেখুন যেন ছাগল ইতা বেরেক ধরে নানি মেঘর দিন ওর বাড়ি টানতা বালার লাগি বাড়ি টানতা হে বেরেক ধরি এমনভাবে টান দিব মানে আপনার বাড়িতে আইতো যায় না আসেনি না নাই এগুলো খুব থেতলা জাতি মুসা আলাইহিস সালাম সব নবী হলে বেশ ফাইল চল এটা দিয়ে আল্লাহ ধৈর্য শক্তি বাড়াইছেন আমরা সমাজতে একটা মানুষ আছে ধৈর্য নাই আসেনি না নাই কটার লগেও রাগ উঠি যায় আসেনি না নাই বেটিয়ে লবণ তুরা কম দিলাইছে করি মুড়া উড়ে দিয়ে গিয়েও কপালো বাড়ি মারি দিল আসেনি না নাই মাথো না বাসা বল বেটির কাছে লবল খোব হয়েছে লবল খোব হইল খেদে বে বেটিয়ার ইকাল ফুরাইতে পারিলে ওলা হয়ে গেছে ওলা হওয়ার আগে তাই আপনার গিয়েও মুড়া উড়িনার বাড়ি গিয়া ফিটিচ যারা ইলা সুকসুকা রাগ এটা কমাই তৈলে আপনি ছাগল ফালবা দেখবা আপনার ছাগল ফাললে আপনার ভিতরে ধৈর্য শক্তি বাড়ে কারণ ছাগল এমন এক জাতি খালি গাইলেও খাওয়া লাগে অমুকের ওটা খাইলে আর যার খায় একবারে গুড়িত লাগাইয়া খায় তাতে বালিকে পাল্লা করি গাইলত দেওয়ার ওই পাতইলা দেখি খাজ একটা আইকটা আর ওই তো ওই ছাগলের বুক যেন লাগি যায় ইগু আর ডেম দিয়ে উঠতে চায় না আসলিলা নাই অন্যান্য জাতিয়ে খাইলে মোটামুটি উঠে কিন্তু ছাগলে যদি যেন বুক দিলা ইগু আপনার গুড়িত লাগাইয়া খাইব যাতে আবার পালা করে খাইতে পারে মাহতারাম হাজিরিন মুসা আলাইহিস সালাম একদিন ওগুলো আইরা এখন এমন ব্রেক মারছে আইতো চায় না তার রাগ আছিল খুব বেশি মুসা আলাইহিস সালামের এমন রাগ তফসিরের কিতাব যে আল্লাহ নবীর মুসার রাগ যখন উঠতো শরীরের বা গরমি আপনার লাল হইতে 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 আপনার ফাগড়ি বাগে আগুন ধরে দিত সুবহানাল্লাহ হইতো না মানে রাগে এত রাগ আছিল আল্লাহর গোটা পয়গাম্বরের মাঝে সবচেয়ে রাগী নবী আসলা তাই আর ও বেটারে খিতা করে বুঝলেন দিছে টান রশি সিঁড়িয়া দিছে দৌড় তাই না করে দৌড়া শুরু করছে এমনি তো রাগী মানুষ নবী খুব রাগতান জলিল কদর নবী খরয়া দৌড়িরে আর ছাগলের বাচ্চাও দৌড়ে এমন বাটে গুরানঠি মারে তাইন টানরে আপনার হেরান বানাই দেখায় ও দৌড়াইয়া দৌড়াইতে আখটা দৌড়ছেন দৌড়িয়া আপনার দয়া আদি দৌড়িয়া কই নাইস তোরে দুনিয়া থেকে তুলে দিতাম
এক হাজার মারিয়া শেষ তুই। এই ঘটনাটা আমরা কামিল ক্লাস কিতাবুত তাফসির বুখারী শরীফ যখন আমরা পড়ি, সারসিনা কামিল মাদ্রাসার হেড মুফাসসির হেড মুহাদ্দিস আল্লামা যশোরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় মায়ার উস্তাদ আসলাম, হুজুরের খাদিম আসলাম আমি। হুজুরে আপনার বয়ান করছেন তাফসির পড়াইতে গিয়ে আমরা কিতাবুত তাফসির বুখারী অধ্যায় একটা কিতাব অধ্যায় আছে, ওখানে প্রাসঙ্গিক ক্রমে আলোচনা আইছিল। আমি কোন তাফসিরও ঘটনাটা আইছে আমারও মনতেই গেছে, আমি পড়ছিলাম। মানে হুজুরের এরা মাশহুর মুহাদ্দিস, আল্লাহ আমার হুজুরের কবরে জান্নাতুল আলা মাকাম দান করতে হোক, আমিন। আমরা দড়ি দড়ি পড়াইতা বুখারী শরীফ রাত 1টা পর্যন্ত হুজুরে পড়াইছে। তো হুজুরে কি আলোচনা করতে গিয়ে ঘটনাটা কইছিলাম, আমরা লুট করছিলাম। তো কইলা যে মুসা আলাইহিস সালাম বাদে দরিয়া আসার মারিত্তা বাপ, এমন সময় তান ভিতরেও বাচ্চার প্রতি মায়া আমাই গেছে। মুসা আলাইহিস সালাম এই সময় নবী হইছিলাম, মায়া ঢুকে গেছে মনে মনে কইন মুসা রে, মনডে কইন মুসা তুমি খারে মারতে চাই না, এই যে ছাগলের বাচ্চা, এই বাচ্চার মালিক যে আল্লাহ, তুমি মুসার তো মালিক সেই আল্লাহ। মন্ডে প্রশ্ন করেন মুসা রে, তুমি যে আসার মারি লাইতে, তুমি খারে মারতে, তুমি তো এই বাচ্চাটার মালিক না। এই এমন সময় তার মনের মধ্যে এই বাচ্চাটার প্রতি মায়া ঢুকি গেল, দয়া ঢুকি গেল, বাচ্চাটারে কুলোর মধ্যে লইলা। আল্লাহর নবী মুসা এই ছাগলের বাচ্চাটারে কুলো লইয়াতেন, মায়া দেওয়া শুরু করলা। আর কইন বাচ্চারে তুই বুঝছত না, না বুঝার কারণে এই ঘটনা ঘটাইছত, তুই আবার রাগ তুলাই দিছ, আইস তোরা জনমর মতো শিক্ষা দিলাম মনে যা, তুই তোর প্রতি আমার মায়া ঢুকলো, কারণ তোর মালিক যে আল্লাহ, আমারও মালিক সে আল্লাহ। মুসা নবী বাচ্চাটারে মায়া দিয়া ছাড়িয়া দিলাইলা। যখন মুসা আলাইহিস সালাম নবী হইলা, আল্লাহ দিন ওহির ভাষায় হইলা, মুসা নবী কি লইছো জানোনি? মুসা নবী কইন আল্লাহ তুমি জানো, আমি কিলা জানো? বলে তোমার এক ছাগলের বাচ্চা আসিনি। মুসা নবী কইন আল্লাহর মনে করডানি কি যা এত অবস্থা করছিলি কি? আমার আল্লাহ ডাক দে কইল রে মুসা, ইগে তোমারে দিল ঘুরাইছিলি বলে আল্লাহ এমন ঘুরানি দিছিল, আমি আসার বাড়ি মারি লাইতাম আসলাম। আমার আল্লাহ ডাক দে কইল মুসা রে, ও যে তুমি মারি লাইতে আসলা, আসার মারিয়া তারে যে দড়ি লাইছিলা, আর এই বাচ্চাটারে দড়িয়া তুমি আমার এক সৃষ্টির প্রতি দয়া দেখাইলা, এই বাচ্চাটারে তুমি মায়া দিয়া ছাড়িয়া দিলা। মুসা রে, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে তো কবুল হইছে, তো মকবুল হইছে। আমার এক সৃষ্টির প্রতি দয়া দেখালির কারণে, আমার এক সৃষ্টির প্রতি মায়া দেখালির কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইলাম। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির প্রতি দয়া দেখাইলে দয়া কে দেখাইবা? সৃষ্টির প্রতি বুঝেননি, বিলাই, কুকুর, আপনার গৃহপালিত যে কোনো তো, এগুলার মালিক আমরা না, এগুলার মালিক হইলে আল্লাহ। এগুলার প্রতি দয়া দেখানি দরকার আসেনি না নাই? ছাগলে খাইলে যেমন আপনি গিয়েও তারে দিলাইলা ফেক কত গুণি দিয়া কইলে আর বুঝবে আর ইবে আইতে না দিতা, আপনি তার মালিকরে কইতাম বাচ্চা ছাগলের বাচ্চাকে বুঝেননি। গরুয়ে খাইলাইলে আগর যুগ আগে দেখতাম সোয়া বান্ধি দিলাই তাই গরু দিতানি না, দিতা না এগুলো বা মারতা, এগুলা ঠিক না যাব বল, এগুলা চরম অন্যায় কাজ, জুলুম, এগুলার কারণে আপনি গুনাহগার হইবা। আল্লাহর কাছে এই পশুটার আপনার বদুয়া আপনার প্রতি লাগি যাইব। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের কথা মনে হইল, আমার নবীজি ডাক দিয়া কইল, আর মেরাজের রাত জাননি আমার আল্লাহ কিতা কইলাম, কইলা মুসা হইলা আমারে পাওয়ার লাগি কাম্য, আর আমি কাম্যকারী হাবিব, আর আজ তুমি আইছো আমি আল্লাহ তোমার লাগি পাওয়ার লাগি কাম্যকারী। ইনো শেষ নাই রে, আমার কইলা সুম্মা কিলালি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু উসইলনি মাযা তুরিদু মিনহু ফাকুলতু ইয়া রাব্বি লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি। আমার আল্লাহ ডাকতে কল হাবিব, এই সুখের সময় মর্যাদার সময় রে তোমার দরবার আমি সওয়াল রাখি আর কইয়ার হাবিব রে, তোমার উসইলনি, আমি আল্লাহর দরবারে তোমার কোনটা চাওয়ার আসেনি, তোমার কোনটা পাওয়ার আসেনি। এই সুখের সময় মর্যাদার সময় তুমি আমার হাবিব আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করিয়া দিলাইমু। আল্লাহ নবী ফরমাইল, আমি যখন কইলাম, আল্লাহ যখন আমারে কইলা কিতা চাইবা, আমি কইলাম লা
আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি। জানিয়া রাখো রে, জানিয়া রাখো, আমার আল্লাহ যখন আমারে কইলা তখন আমি ডাক দিয়া কইলাম আয় রব্বি, ওগো আমার প্রভু, লা আসআলুকা আমিনাতান উম্মি, আইজ আমার মা আমেনা লাগি তোমার দরবার কুনতা সায়ার না, এই মর্যাদার সময়, সুখের সময়, লা আসআলুকা আমিনাতান উম্মি, আমার মা আমেনা লাগি কুনতা সায়ার না, ওয়ালা ফাতিমাতান বিনতি, আমার প্রাণের মেয়ে ফাতেমা লাগিও তোমার দরবার কুনতা সায়ার না, লা আসআলুকা নাফসি, মাওলা রে আমি নবী লিজাল লাগিও তুমি আল্লাহর দরবারও আমার কুনতা সাওয়ার না। নবীজি নিজর লাগি চাইলা না, নবীজি তান মেল লাগি চাইলা না, নবীজি তান মাল লাগি চাইলা না, খাল লাগি চাইলা। মাতক্কা দেখি আপনারা তো বুঝিলেস। আল্লাহর হাবিবে ডাক দিয়া কই, আমি কইলাম আইজ আমার মা আমেনা লাগি চাইলাম, আজ আমার মেয়ে ফাতেমা লাগি সায়ার না রে মালিক, এমনকি আমি নিজর লাগিও তোমার কাছে চাওয়ার নাই। মাওলা রে আমার একটা মাত্র চাওয়া পাওয়া আছে রে। আমার আল্লাহ ডাক দেয়া কইল হাবিব কোন চাওয়া পাওয়া কৌসায়? আমার আল্লাহর দরবারে আমার নবীজি ডাক দিয়া কইলা ওয়ালাকিন আসআলুকা উম্মতি, মাওলা রে আমি আমার মাল লাগি চাইয়ার না, আমি আমার মেল লাগি চাইয়ার না, শুধুমাত্র আমার নিজর লাগি চাইয়ার না, বরং আমি চাইয়ার আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব, আমার গুনাহগার উম্মতের কি তা হইব রে আল্লাহ। আমার এই মাত্র একটা চাওয়া শুধুই না শেষ নাই রে, আমি আমার উম্মতের দুর্বলতা পর্যন্ত আল্লাহর কাছে পেশ করলাম। আমি ডাক দিয়ে কইলাম উম্মাতুন কওমুন দাঈফুন ওয়া আনতা রাব্বুল লাতীফুন ওয়া আনা নাবিয়্যুন শরীফুন। আমি আমার মালিকর দরবারে ডাক দিয়ে কইলাম মালিক রে আমার উম্মতেরা বড় দুর্বল, ওয়া আনতা রাব্বুল লাতীফুন, আর তুমি আল্লাহ হইলে বড় সবল, ওয়া আনা নাবিয়্যুন শরীফুন, আর আমি নবী শরীফ নবী, আমি নবী দয়ার নবী, আমি নবী বদর নবী। মালিক রে তুমি হইলা সবল, আমি আল্লাহ হইলাম, আমি নবী হইলাম শরীফ, আর আমার উম্মতেরা বড় দুর্বল। ফাকাইফা ইয়াদিউদ দাইফি বাইনাল লাতীফি ওয়াশ শরীফি, আমার কোনটা সাওয়ার নাই, কোনটা পাওয়ার নাই। তুমি আল্লাহ সবল, আর আমি নবী হইলাম শরীফ। এই সবল আর শরীফ, লতিফ আর শরীফের মাঝখানো আমার দুর্বল উম্মত কিলা খান ধ্বংস হইবা। তোমার দরবারে আমি নবীর একটা মাত্র চাওয়া। মুহতারাম হাজিরিন, নবীজি ফরমায় আমি যখন আল্লাহর দরবারে আমার উম্মতের দুর্বলতাটারে তুলিয়া ধরলাম, আমার আল্লাহ ডাক দেয়া কইল ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু ইল্লি কাসাবতুল কিয়ামাতা কিসমাইন আনতা তাকুলু উম্মতি উম্মতি ওয়া আনা আকুলু রহমতি রহমতি। জানিয়া রাখো রে আমার উম্মতের দুর্বলতা তুললাম, আমার আল্লাহ আমারে অভয় বানি দিলা, আমারে আশার বানি দিলা, আমারে নৈরাশ করলা না। আমারে ডাক দেয়া কইল হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, চিন্তা করার কোনো কারণ নাই। ইন্নী কাসামতুল কিয়ামাতা কিসমাইন, এই কিয়ামতের ময়দান রে আমি আল্লাহ দুইটা ভাগে ভাগ করমু। সুবহানাল্লাহ। আইসুন্নি আমি আল্লাহ দুই ভাগে ভাগ করমু, এক ভাগ দিমু তোমারে আর এক ভাগ দিমু আমার। হাবিব জানিয়া রাখুক, এক ভাগে আপনি তাওবা, আপনার উম্মতর কথা যখন সরল হইব আপনার ভাগ থাকি তখন আপনি ডাক দিবা উম্মতি উম্মতি। হাবিব রে আপনার উম্মতি উম্মতি আওয়াজের ধ্বনি শুনিয়া আমি আল্লাহর ভাগ থাকি জবাব হইব রহমতি রহমতি। আমি সেই দিন ঘোষণা দিমু ওয়া আনা আরহামুর রাহিমিন। আল্লাহ হইন, আল্লাহর নবী ফরমাই, আল্লাহ তখন ঘোষণা করলা যে আমি হইমু, আমি ইলাম রহমান, আমি ইলাম রহিম। ও হাবিব আপনার চিন্তার কোনো কারণ নাই, উম্মতের লাগি টেনশন করার কোনো দরকার নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রাত নবী খাল লাগি খান দিলা,
আমরার লাগে আল্লাহ এই মেরাজের বিশাল আলোচনা মুহতারাম হাজিরিন অতটুকু থাকুক আল্লাহ রব্বুল আলামিনে এই মাসও আমরা বেশি বেশি গোলামি করার আল্লাহ তৌফিক দান করতা আর এই মাসও আমরা ইবাদত বন্দেগি করতাম আল্লাহর রেজামন্দি হাসিল করতাম নবীর প্রতি দুরূদ পড়তাম আল্লাহ যেন আমরা এই তৌফিকটা দান করেন হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন আয় আল্লাহ আমরা গোলাম হলর এই বুয়া খানতারে কবুল আর মঞ্জুর ফরমাও এই বুয়ার ছবি খানতা সোনার মদিনায় নিয়ে পৌঁছায়া দেও আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম দিও পৌঁছায়া দেও মাওলা রে আমরা গুনাহগার আমরার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দেও খাস করিয়া আল্লাহ এই মসজিদ রে কবুল ফরমাও তোমার বলতে হলে বুক পুরা শাল হইয়া তোমার ঘর খাড়া করছেন মালিক রে তোমার গাইবি খাজানা থেকে মসজিদের খাম আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দেও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।